নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের নিজেকে শ্রেষ্ঠতম স্থানে নিয়ে যেতে হতাশা ছাড়ুন এই বিষয়টা কি সেটা আজ আমি আপনাদের শোনাবো। চলুন শুরু করা যাক। যদি আমি সুন্দর হতাম, আর একটু যদি লম্বা হতাম, অমন সুন্দর দেহ যদি আমার থাকতো, হায় আমারও যদি অনেক টাকা থাকতো, আমারও যদি গাড়ি থাকতো, আমারও যদি অনেক জমি থাকতো, আমার যদি ফ্ল্যাট বাড়ি থাকতো, ইত্যাদি ইত্যাদি। মূলত এমন সব আকাঙ্ক্ষার নামই হতাশা। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জীবনটাই কেটে যায় এমন সব হতাশামূলক আচরণ আর চিন্তাধারায়। আসলে মানুষের শ্রেষ্ঠ হবার আকাঙ্ক্ষাটা চিরন্তন। বরাবরই মানুষ চেয়েছে অন্যের থেকে নিজেকে শ্রেষ্ঠতম স্থানে নিয়ে যেতে, অথচ মানুষ জানেই না অন্যকে পেছনে ফেলে নিজেকে এগিয়ে যাওয়ার বাসনা বস্তুত নিজেকেই ছোট করা। আর একজনকে হারিয়ে আপনি কোনো দিন সফল হতে পারবেন না, বরং আপনি আপনার মতো থেকে আপনার জায়গাতেই এমন করে উন্নতি করবেন, সে চেষ্টাই যদি করেন, দেখবেন আপনার সাফল্য দিন দিন বেড়েই চলেছে। সফল ব্যক্তিদের কাহিনী পড়বেন, দেখবেন তারা কেউই অন্যকে হারাতে চাননি, বরং তারা নিজেদের জায়গায় জিততে চেয়েছেন। হতে পারে আপনার শারীরিক ও অর্থনৈতিক একটু খারাপ, কিন্তু তাতে কি? আপনি তো আপনার বৈশিষ্ট্যমণ্ডিত। আপনার ভিতরেই এমন সব গুণ রয়েছে যা অন্য যে কোনো মানুষের ভেতরে নেই। একটু খাটো হয়েছেন বলে যে আর হতাশার সীমা থাকবে না, এমনটি নয়। আপনার শারীরিক দৈর্ঘ্য আপনাকে সফল করবে না, বরং আপনার মস্তিষ্কের প্রখরতার দৈর্ঘ্য আপনাকে সাফল্যমণ্ডিত করে তুলবে। এখানে আবার মনে রাখা প্রয়োজন, মস্তিষ্ক আর মেধা দুটো আলাদা জিনিস। মস্তিষ্ক আপনাকে সঠিক সময়ে সঠিক কাজ করার পথ দেখাবে, আর মেধা আপনার কাজের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। সফল ব্যক্তিদের খুব কমই মেধা সম্পন্ন ছিলেন, বরং তারা ছিলেন উর্বর মস্তিষ্কের অধিকারী, পরিশ্রমী ব্যক্তি, যার কারণে সঠিক সময়ে সঠিক কাজটি করে তারা আজ সফল হয়েছেন। আপনার যা কিছু নেই তা নিয়ে আপনি হতাশায় ভুগবেন না, বরং যা আছে তাই নিয়ে উন্নতি করার চেষ্টা করুন। মনে রাখবেন, একই সৃষ্টিকর্তার সৃষ্টি আমরা। তিনি নিজেই আমাদেরকে এক এক রকমের অনুদান দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। সৃষ্টিকর্তা আপনার পাশের মানুষটিকেও সুন্দর স্বাস্থ্যের অধিকারী করেছেন। তিনি পারলে আপনাকেও সমপরিমাণ স্বাস্থ্য এবং ঐশ্বর্যের মালিক করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কারণ সৃষ্টিকর্তা ভালো করেই জানেন কার কিসে মঙ্গল, কেননা মঙ্গলটা তো তারই সৃষ্টি। কারো হয়তো অঢেল সম্পত্তি আছে, মনে হতে পারে অমন সম্পদ আপনার থাকলেও আপনিও কিছু করে দেখাতে পারতেন, কিন্তু সত্যি যদি ব্যাপারটা তাই হতো, তাহলে যিনি অগাধ সম্পত্তির মালিক তিনি নিজেও অনেক আগেই সফল ব্যক্তিত্ব হতে পারতেন। একটু খেয়াল করে দেখবেন, অঢেল সম্পদ থাকলেও সেই মানুষটি মানুষের শ্রদ্ধা অর্জন করতে পারেননি। ঠিক এমনইভাবেই একই কথা সকল ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং নিজের মনের এমন দুশ্চিন্তা দূর করে ফেলুন। অহেতুক হতাশা আপনাকে শুধু অন্যের ব্যাপারে ভাবিয়ে নিজের ব্যাপারে উদাসীন করে দেবে। এর থেকে বরং নিজের ব্যাপারে ভেবে নিজের সম্পদ আর সম্বলটুকুকে ভেবেই সে অনুপাতে কাজ করে যান। মনে রাখবেন, অন্যের যা কিছু আছে তা নিয়ে ভেবে শুধু শুধু নিজে কষ্ট পাবেন না, কিন্তু তাতে কোনো দিনও ভাগ পাবেন না। তাই অন্যের ব্যাপারে পার্থক্য করে নিজে নিজে কষ্ট না পেয়ে আপনি আপনার জায়গায় থেকে সফল হওয়ার চেষ্টা করুন। দেখবেন যাদের সুযোগ ছিল ভালো কিছু করার, যাদেরকে দেখে আপনি আফসোস করেছেন, একদিন তারাই আপনার সফলতার ভারে নুয়ে পড়বে। আজ এই পর্যন্ত। জানকারিটা ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নমস্কার।